আমাদেরকে যেদিন সৃষ্টি করবেন, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে যেদিন সৃষ্টি করবেন আল্লাহর একক ইচ্ছাই, অতি মহব্বত, অতি ভালোবাসায় ফেরেশতারা বলছিল, আল্লাহ এই জাতি তো তোমারে ডাকবে না, আমরাই তো তোমারে ডাকি, আমরা বলে আল্লাহরে ডাকবো না। এটা দেখাইবার জন্য বলতেছেন, ও ফেরেশতারা আমাকে আল্লাহ বলে ডাক দিল, এই মানুষগুলো কোথায়? ফেরেশতারা বলতেছেন, এটা দৌলত বাড়ির জমিনে পীর বাড়ির মাহফিলে বসে আপনার আদরের বান্দারা আপনাকে আল্লাহ বলে ডাক দিল। আল্লাহ বলেন, ও ফেরেশতারা তোমরা না বলছিলে তারা আমারে আল্লাহ বলবে না? আল্লাহু আকবার বলুন। আচ্ছা, আল্লাহ কি ফেরেশতাদের পক্ষে যাবে না আমাদের পক্ষে থাকবে? ও ফেরেশতারা তোমরা না বলছিলে তারা বলে আমাকে ডাক দিবে না, ওই তো আমাকে ডাক দিল, বলুন না কার শুকর আদায় করেছি? আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা যারা আমাকে আল্লাহ বলে ডাক দিল তোমরা সাক্ষী থাকো, এই ডাকের বিনিময় আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আপনারা কি কেউ মাপ চাইছিলেন? কেউ মাপ চান নাই, কিন্তু মাপ তো পাইলেন আল্লাহরে ডাক দিয়ে। আসলে আমরা হলো ডাকের শিক্ষাটা আমরা শিখি অলিদের দরবার থেকে। আমরা ডাকলে মাপ চাইতে হয় না, মাপ পেয়ে যায়। তার কারণ হলো আমরা ডাকলে যাতে মাপটা পাই, এই মাপ পাওয়ার পক্ষে 63 বছর জিন্দিগি, এই মাপ পাওয়ার পক্ষে চোখের পানি দিয়া জামা ভিজাইতেন। বলুন উনি কে? রাহমাতাল লিল আলামিন। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি দেখেছি আমার নবী জীবনে কোনো দিন রাত্র ভরে ঘুমায় না, জীবনে কোনো দিন পেট ভরে খানা খায় না, জীবনে কোনো দিন ভালো বিছানায় পিঠ লাগায় না। মা এসে বলেন, আমি একদিন দেখি গভীর রজনীতে আল্লাহর বন্ধু বিছানায় বসে বসে করুণ সুরে কাঁদতেছে, চোখের পানিগুলো জামা ভিজে ভিজে জমিনের মধ্যে পড়তেছে। মা আয়েশা পাশে বসে ছোট্ট ছোট্ট সুরে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে করুণ সুরে চোখের পানি দিয়ে বুক বাসাইয়া কাঁদতেছেন, বলুন কার দেওয়া ব্যথায় কান্দেন? আমি আয়েশার কাছে বলুন। আমার নবী কোনো কথা কয় না। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই গো কোন ব্যথায় কান্দেন? কোন কথা যখন বলে না নবী আমার, মা আয়েশা বলেন, আল্লাহর বন্ধু গো বুঝে ফেলেছি কোন ব্যথায় কান্দেন। বিছানাটায় শুয়েছেন শুধুমাত্র খেজুর পাতার চাটাই। হুজুর, এই খেজুর পাতার চাটার মধ্যে শুয়ে ঘুমাইতে বুঝি কষ্ট হয়, সেজন্য কান্দেন? আমার নবী বলেন, আয়েশা রে, না না, সেজন্য কান্দি না। তাহলে বুঝেছি বালিশ মাথায় দিয়েছেন চামড়ার ব্যাগ, ভিতরে তুলা নাই, ফম নাই, শুধুমাত্র কয়েকটা খেজুর পাতা। হুজুর গো, এই বালিশে মাথা দিয়ে ঘুমাইতে বুঝি আপনার কষ্ট হয়? না রে আয়েশা, সেজন্য নয়। তাহলে কেন কান্দেন? বুঝেছি জীবনে কোনোদিন বাবা কইয়া ডাকতে পারেন নাই। হুজুর, বুঝে ফেলেছি বাবার কথা বুঝি মনে হয়ে গেছে গো, বাবার ব্যথায় বুঝি কলিজা জ্বলতেছে, বাবার ব্যথায় বুঝি কান্দেন। আমার নবী বলেন, আয়েশা রে, না রে, বাবার জন্য নয়। তাহলে বুঝেছি মায়ের জন্য বুঝি কান্দেন। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। রে আয়েশা, শুনো আমি কেন কান্দি রে? বিছানার জন্য নয়, বালিশের জন্য নয়, বাবার জন্য নয়, মায়ের জন্য নয়, আমি কান্দি রে আয়েশা আমার গুনাহগার উম্মতের জন্য। আরে দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি
কাছে বলে উম্মতি এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে, দয়ালো নবী প্রেমের জগতে আমার দয়ালো নবী প্রেমের আর আসবে না জগতে। বাবারে, ডাক দেই আমরা, মাপ দেয় আল্লাহ। আসলে এটা আমাদের ডাকের গুণে নয়, আমার নবীর কান্দার গুণ বিনিময়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবারা যারা আশেপাশে আছো, যেই নবী তোমার জন্য 63 বছর জিন্দেগি কাটছে, এখনো মদিনায় কান্দে, সেই নবীর ভালোবাসায় প্যান্ডেলে বসে যাও। আর দোকানদারি নয়, আর রাস্তাঘাটে ঘোরাফেরা নয়, সে নবীর ভালোবাসায় বসে যাও। আসো, যদি নবীর পক্ষে তুমি আসো, ফুলসিরাতের ঘাটে নবী তোমার পক্ষে থাকবে। সকলে বলুন আমিন। বাবারা ভাইয়েরা, আলোচনা লম্বা হইলে কষ্ট হবে আপনাদের। বলতেছিলাম, ডাক দিলাম আল্লাহকে, মাপ চাইলাম না, মাপ পাইলাম। আমরা মাপ পাওয়ার পিছনে বলুন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করছেন কে? কে কাঁদছে আমাদের জন্য? কয়েকজনে কইছে আল্লাহ কাঁদছে। এতক্ষণ ওয়াজ শুনছেন, আরো ওয়াজ শুনবেন, লাভ বুঝি এটাই। এক বেচারা ট্রেনে বৈশা গপ্প করতেছে, তার মা মারা গেছে ডেলিভারিতে। আরেকজন হইনা ভাই ঠিক কইছেন, ডেলিভারি রোগ, এটা মারাত্মক রোগ, এই রোগে আমার বাবাও মরছে। এই কিসিমের ওয়াজ শুনলে হইব না, ওয়াজ শুইনা বুঝতে হইব, বাড়িতে নিতে হইব, এটা কাজে লাগাইতে হইব, তাইলে লাভ হইব। ওষুধ নিবেন, বাড়িতে নিয়ে খাইবেন না, একটা ইজ্জত করে থুয়ে রাখবেন, রোগ ভালো হইব? এখানে আসার কারণ কি? দরবারে আসবেন আর যাবেন, এটাই তো দরবারের সার্থকতা নয়। এখানে আসবেন, আল্লাহর ওলিদের কাছ থেকে কিছু নিয়ে যাবেন, কারণ বেলায়েতের শিক্ষা, বেলায়েতের সবক, বেলায়েতের রশি যদি আপনার হাতে থাকে, তাহলে বিপদে আপদে বাঁচতে পারবেন। রাসালাতের পক্ষে যদি কষ্ট করতে পারেন, তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে। কিভাবে হবে সেটা বোঝার জন্যই আগে যাইতেছি। তাই বলতেছিলাম, ডাক দিলাম আল্লাহকে, মাফ করে দেয়। অন্য অন্য নবী রাসূলের উম্মতেরা মাপ চায়ও মাপ পায় না, আর আমরা মাপ চাইলাম না। তার কারণ আমাদের মাপের পিছনে কান্নাকাটি করতেছে, করেছে, এখনো কাঁদতেছে। দয়ার নবী উম্মতের কান্দারে কেমন কান্না! আমার নবী যেদিন এই জগৎ থেকে বিদায় হয়ে যাবেন, এই দিনও নবী। আমরা তো পোলা কইরে মায়াডারে খবর দে, নাতিডারে দেখা যায়, জমি জামা হেরে দিস, হেরে কম দিস, হেরে বেশি দিস, এই কান্নাকাটি করি। আমার নবী যেদিন এই জগৎ থেকে বিদায়ী হয়ে যাবেন, এই দিনে নবী কাঁদতেছেন বিদায় মুহূর্তে। বলুন কার জন্য কাঁদতেছে? কি কান্না! আমার আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল আমার বন্ধু খুব কাঁদতেছে, আমার বন্ধুর কাছে একটা প্রস্তাব নিয়ে যাও। সেই প্রস্তাবটা কি? আমার নবীর দেহ মোবারক এই জমিনের মধ্যে আমি দাফন করতে দিব না, আমার নবীকে আমার আরশের ডাইন পাশে দাফন করে রাখবো। জিবরাইল বলেন, প্রভু গো, আপনার বন্ধু খুশি হবে। এই প্রস্তাব তো কোন নবী রাসূলের জন্য করেন নাই, আপনার বন্ধু খুব খুশি হবে। যাও, প্রস্তাব নিয়ে গেলেন জিবরাইল। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করুন। বলুন, আমাদের নবীকে আল্লাহ সালাম দেয়নি? কথাটা বুঝাইতে পারলাম না? আমাদের নবীকে আল্লাহ সালাম, যে কোনো খবর পাঠাই আল্লাহ আগে বলেছে, আগে আমার সালাম দিও। এই নবীর উম্মত যদি আমরা হই, আমরার পাওয়ার বাড়বে না কমবে? কিন্তু বুশে দি মারে, বুশের মার খাইতাম কেন আমরা? আমরা রাস্তা হারাইয়া ফেলেছি। আসুন রাস্তা ধরি, সহজ, একেবারে সহজ। কিন্তু আমরা নিজের থেকে এই রাস্তা বাহির করে এদিকে সেদিকে যাচ্ছি, বিদায় আজকে মুসলমানদের অধপতন। রাস্তা আল্লাহ দিয়েছেন, এই রাস্তায় যদি থাকেন, কেউ আপনার গায়ে একটা আসর দিতে পারবে না, একটা মশা পর্যন্ত আপনার গায়ে বসতে পারবে না। আমরা আখিরি নবীর উম্মত, যে নবী না হইলে জগতের কিছুই সৃষ্টি হতো না। তাই বলতেছিলাম, জিবরাইল ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করুন,
আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। কি খবর নিয়ে আসছো জিবরাইল? হুজুর, এমন এক সুন্দর খবর নিয়ে আসছি যেটা হযরতে আদম আলাইহিসসালাম থেকে শুরু করে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত কারো জন্য এই প্রস্তাব ফাঁস হয় নাই। কি প্রস্তাব রে জিবরাইল? ইয়া রাসূলুল্লাহ, আপনার দেহ মুবারক আল্লাহর আরশের ডান পাশে দাফন হবে, আপনি গ্রহণ করুন, কবুল করুন। এত সুন্দর প্রস্তাব, কিন্তু আমার নবী খুশিও হয় না, কোনো কথাও নবী কয় না, দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর প্রস্তাব পাইয়া খুশি হলেন না, দুইটা চোখের পানি কেন ছেড়ে দিলেন বুঝতে পারলাম না। আমার নবী বলেন, জিবরাইল রে শোনো, কোন ব্যথায় চোখের পানি ছেড়ে দিয়েছি। আমার দাফন আল্লাহর আরশের ডান পাশে হবে। জিবরাইল, আমি জানতে চাই রে, আমার গুনাহগার উম্মতের দাফন কোন জায়গায় হবে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যেই হবে। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। ও জিবরাইল, আমি কেমনে রে উম্মতের দরদি হইয়া আমার উম্মতের এই জমিনে ফালাইয়া আমি নবী আরশে পড়ে থাকবো? এটা আমি সহ্য করতে পারবো না রে জিবরাইল। আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো। আমার উম্মতেরা যদি এই জমিনে থাকে, আমি নবী আরশে যাব না রে, আমি আমার উম্মতের পাশে এই জমিনে থাকবো। যেই নবী আরশে যায় না, আপনাদের মায়া বুকে নিয়ে মদিনার মাটিতে থাকতে চাই, এই নবীর পক্ষে আমাদের থাকা দরকার আছে কিনা? এই নবীকে ভালোবাসা দেওয়া আমাদের দরকার আছে কিনা? এখন যেই সমাজে পড়ছি, মানুষ ভালোবাসে এই রাজনীতি দল, এই রাজনীতি দল, এই পার্টি, এই পার্টিরে কত ভালোবাসে। কেন? শান্তিতে থাকবো, সুখে থাকবো, এই দিব সেই দিব। বলুন, যাদের পিছনে দৌড়াদৌড়ি করতেছেন শান্তির আশায়, তারা কি এখন নিজেরাই তো এখন শান্তিতে আছে? কি নিজেরাই শান্তি নাই, হারা করতে শান্তি দিবে। শান্তিতে থাকতে গেলে দুইটা রাস্তা ধরতে হবে, একটা হলো রিসালাত আর একটা হলো বেলায়াত। এই রাস্তা ব্যতীত শান্তির আশা করা যায় না। কিভাবে নেবেন? অতি সহজ, সামনে আসতেছে। নবী রাজি হলেন না, আরো সে যাবেন না উম্মত ছেড়ে। জিবরাইল বলেন, নবী গো, আশ্চর্য হলাম, এত সুন্দর প্রস্তাব রাখলেন না, মাটির বিছানায় মদিনায় পড়ে থাকবেন, উম্মতের ব্যথা নিয়ে কি লাভ হবে এখানে থাকলে? কত সুন্দর ব্যবস্থা আরশের মধ্যে, কেউ যাইতে পারে নাই, আপনি ওখানে থাকবেন, কত আরামের বিছানা, কত সুন্দর জায়গা। জিবরাইল নবীজিকে বুঝাইতেছেন। জিবরাইল বলেন, জিবরাইল বলতেছেন, হুজুর রাজি হন। আমার নবী কয়, না, আমি উম্মত ছেড়ে আরশে যাব না। হুজুর বুঝতে পারলাম না, উম্মত ছেড়ে যাবেন না? আমার নবী বুঝায়, জিবরাইল শোনো, একটা মা 6 মাসের একটা বাচ্চা ছেলে, বলুন বাচ্চাটা নিয়ে দৌলত বাড়িতে ঘুমাইলেন মা। মার বাচ্চা মার কাছে রাত্রে ঘুমাইলে মার কাছে শান্তি লাগবে না অশান্তি লাগবে? বাচ্চাটা প্রস্রাব করে দিয়ে বিছানা ভিজাইয়া ফেলাইছে, মা দেখবেন শুকনা জায়গা না পায়া প্রস্রাবের ভিজা জায়গায় শুইল মা, বাচ্চাকে শুকনা জায়গায়। এরপরও প্রস্রাবের ভিজা জায়গায় শোয়ার পরও মার কাছে শান্তি লাগে না অশান্তি লাগে? যদি বাচ্চাটাকে দৌলত বাড়িতে রাইখা, অথবা মাকে দৌলত বাড়িতে রাইখা বাচ্চাটাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হসপিটালে ভর্তি করে দেয়, মা দৌলত বাড়ি, বাচ্চা ব্রাহ্মণবাড়িয়া, বলুন মাকে যত আরামের বিছানাই দেন, যত সুন্দর বাড়িতেই দেন, মা কি বাচ্চা ছাড়া রাত্রে কি ঘুমাইছে? কথাটা কি বুঝাইতে পারলাম না? 6 মাসের বাচ্চা ছেলেটা ব্রাহ্মণবাড়িয়া, মা দৌলত বাড়িতে। কোন মা বাচ্চাকে ব্রাহ্মণবাড়িয়া রাইখা দৌলত বাড়ির বিছানায় ঘুমাইতে পারে কিনা বলুন? আমার নবী বলেন, আরে জিবরাইল, সামান্যতম একটু মায়া লইয়া মা বাচ্চার কাছে না থাকলে বা মার ঘুম হয় না। আমি উম্মতের দুরুদি হইয়া রে কেমনে উম্মত ছেড়ে আরো সে যায় শান্তিতে থাকবো? জিবরাইল, আমি মদিনার মাটিতে শুয়ে থাকতে চাই। হুজুর থাকলে কি হবে? আমার নবী বুঝাইতে চান, জিবরাইল রে, আমি মদিনার মাটিতেই পড়ে থাকবো। আমি দুনিয়ায় দেখেছি মুরগি যখন বাচ্চা ফুটাই রে জিবরাইল, আল্লাহু আকবার বলুন। জিবরাইল,
মুরগি যখন বাচ্চা ফুটাই, বাচ্চা লইয়া মা মুরগিটা সমাজে ঘোরাঘুরি করে। বাচ্চার উপর যদি কোনো বিপদ দেখা দেয়, চিলকাক যদি উড়াল মারে, জিবরাইল বাচ্চার উপর বিপদ দেখলে রে, মা মুরগিটা দুইটা পাখা বাড়াইয়া বাচ্চাদেরকে ডাকতে থাকে, বাচ্চারা রে আয়, বিপদ দেখা দিয়েছে, আমি মায়ের পাখার নিচে আয়। আমি মা কথা দিলাম, আমার জীবন থাকতে একটা বাচ্চাও চিলকাকে নিতে দিব না, আয় তোরা আমি মায়ের পাখার নিচে আয়। জিবরাইল রে, আমি দেখেছি ওই বাচ্চাগুলো দৌড়াইয়া মায়ের পাখার নিচে যখন ঢুকে যায়, মা বাচ্চাগুলো পাখার নিচে লইয়া রে অতি আরামে মাটিতে বসে থাকে। জিবরাইল, আমি নবীর মন চায় রে, আমি আরশে যাব না, সোনার মদিনার মাটিতে থাকবো। আমার তামাম পৃথিবীর উম্মতের যদি কোনো বিপদ দেখা দেয় রে, আমারও মন চায় বাচ্চাওয়ালা মুরগির মতো আমি মদিনার থেকে দুইটা হাত বাড়াইয়া দিব। আল্লাহ জিবরাইল, আমি আমার উম্মত গুলো হাতের মধ্যে লইয়া ওই বাচ্চাওয়ালা মুরগির মতো আমারও মন চাই রে মদিনার মাটিতে সুখে শান্তিতে পড়ে থাকবো। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, এ উম্মত ছেড়ে তুমি আরশে যখন আসবা না, যাও, আমি আল্লাহ কথা দিলাম তোমার উম্মতের একটু সুযোগ যদি পাই, আমি আল্লাহ তোমার উম্মতের মাপ চাইতে হবে না। যেই নবী উম্মতের জন্য এত ব্যথায় ব্যতীত, বিধায় আমার আল্লাহ আমরা একটা ডাক দিলেই আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। বলুন, আজকে যদি এই মাহফিলের আয়োজন না হতো, আমরা কি এভাবে ডাক দেওয়ার সুযোগ পাইতাম? তাহলে মাহফিলটা আয়োজন হলো নাইম সাহেবের উসিলায়। তাহলে নাইম সাহেবের এই কাজটা কি ভালো করলো না খারাপ করলো? যারা ভালো কাজ করে তাদের পক্ষে থাকা আমাদের দরকার আছে কিনা? কেউ কেউ হয়তো বা থাকবে না, না থাকুক, তাতে আমাদের কোনো আপত্তি নাই। যারা ভালো কাজ করে, যাদের আয়োজনে গেলে জীবনের গুনাহগুলো মাপ পাই, চাইলাম না তারপরও মাপ পাইলাম, ওই সমস্ত আয়োজনে আমাদের শরীক হওয়া দরকার আছে কিনা? তাই আসুন, যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর
পরিবেশের মধ্যে এক ডাকে মাফ করে দিলেন। যেই নবীর উম্মত, কিভাবে সেই নবীর উম্মত হওয়া যায়, কিভাবে সে আল্লাহকে পাওয়া যায়, সেজন্য আমি পবিত্র কোরআন শরীফ থেকে, হাদিস শরীফ থেকে যা তেলাওয়াত করেছি, আল্লাহ যেটুকুন তৌফিক দিবেন আমি সেই আলোচনাটুকুন করব। তাই আসুন আলোচনায় যাই মহব্বতে সকলে। আরো কয়েকবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। জগতে পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের। হায়রে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। হায়রে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلى আসুন আলোচনায় যাই। আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তালাওয়াত করেছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই কথাটা যদিও আরবি, এটা কিন্তু বাংলার মতো বোঝা যায়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এখানে কিসের কথা কইল বলুন, সবাই বলুন। যদিও আরবি, এটা বাংলার মতোই বোঝা যায়। শেষ শব্দটা মউত মানে মইরা যামুগা। বুঝতে কি কষ্ট হয়েছে? আচ্ছা, এটা যদি কষ্ট হয় তাহলে আরো সহজে যায়। আমরা সবাইরই মরণ লাগবো, এই কথাটা কি বুঝেন? যদি না বুঝেন একটু পিছনে তাকাইলে দেখবেন আমরা আগে যারা আইছিল তারা নাই, আমরা আগে যারা আইছিল তারা চলে গেছে, আমরা যারা আসি আমাদেরও যাওয়ার বিষয় পড়ছে, শুধু ফ্লাইট ডেটটা বাকি। ফ্লাইট ডেট হয় না মানুষ বিদেশ গেলে। আমাদের এলাকার এক ছেলে, হ্যাঁ বিদেশ যাইব, গত রবিবারে কাইন্দে কাইটাইছে। আজকা জিগাইলাম আপনার ছেলে বিদেশ গিয়ে পড়ছে, সই সালামতে পড়ছে নি? ক বাবা আগামী রবিবারে যাইব। তাহলে আবার কান্দুন লাগবো বুঝি? কহ কয়েক সপ্তাহ না কাইন্দা বিদেশ যাওন যায় না, ফ্লাইট ডেট চেঞ্জ হয়। বলুন, আমাদের কবরে যাওয়ার ফ্লাইট ডেট চেঞ্জ করার কোনো ক্ষমতা আছে? এমন এক ফ্লাইট, আমরা তো পৃথিবীর যে কোনো দেশে যাবেন হাফ ডাউন টিকিট দিবে আপনাকে। বলুন, কবরে যাওয়ার যে ফ্লাইট তার মধ্যে কি হাফ ডাউন টিকিটের ব্যবস্থা আছে? শুধু যাওয়ার টিকিট, আসার টিকিট। তাহলে যাবেন যে কবরে, কবরের জন্য কি রোজগার করেছেন, কি নিবেন? একজনে পারবেন দাঁড়ায় বলতে, হুজুর আমি কবরের জন্য এই রোজগারটা করছি? অথচ যাইতে হবে নিশ্চিত। দেশের বাহিরে চলে যান, এই দেশে শান্তিতে থাকার জন্য, বড় একটা বাড়ি করার জন্য, জমি জমা করে সুন্দর পরিবেশে থাকার জন্য। বিদেশ যাই মানুষ মোটা আকারে রোজগার করার জন্য। তাহলে কবরে যে যাবেন, কবরে মোটামুটি আরামে থাকার জন্য, সুন্দর খাবার সুন্দর পরিবেশে থাকার জন্য। কবর দেশে এখান থেকে
থেকে কি রোজগার করেছেন একজন একটু হিসাব দেন তো, পারবেন কি কেউ হিসাব দিতে? অথচ রাসূল বলেছে আর দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের বাজার। আখিরাতে সদাই কে কি করছেন বলুন তো দেখি। সদাই তো আমরা মোটেই খেল নাই। আমি মদিনার থেকে মক্কায় যখন আসব, আমার সঙ্গী ছিলেন 7 জন। 2001-এর ঘটনা বলছি। মদিনায় আগে চলে গেছিলাম। মদিনার থেকে আসার সময় 7 জনকে রুমের ভিতরে বললাম, বাবারা ভাইয়েরা, মদিনায় তো আসছেন, যে মদিনার দাম কত, আল্লাহু আকবার। নবী পাক যে মদিনায় শুইছে, নবী পাকের রওজা পাকের এক মুষ্টি মাটির দাম আল্লাহর আরশের চাইতেও বেশি। যেই নবী মদিনায় শুয়াতে এত দামি হলেন মদিনা, সেই মদিনার থেকে আপনারা কে কি রোজগার করেছেন, কে কি বাজার করেছেন বলুন তো দেখি। 7 দিন 8 দিন 9 দিন হয়ে গেল আমরা মদিনাতে। আজকে আমরা 9 দিনের দিন বিদায় হয়ে মক্কায় যাব। মদিনার থেকে কে কি বাজার করেছেন বলুন, কে কি রোজগার করেছেন? একজন হাজী সাহেব বলে, হুজুর আমি 5 কেজি খেজুর লইছি। আচ্ছা, আমি কি খেজুর লইছি কিনা এটা জিজ্ঞাসিলাম না, মদিনার কামলেওয়ালার সাথে সম্পর্ক কে কিরকম করেছেন আমি সেটা জিজ্ঞাসিলাম। হ্যাঁ, তো দুনিয়ার হিসাব দেয়ালাইছে। কি হিসাব? আমি 5 কেজি। আমরা তো এই যাইতে সদাই কিনতেছি। রাসূল বলছে এখান থেকে ব্যবসা করে আখিরাতের জন্য কিছু জমা করেন। এই বিদেশ থেকে রোজগার করে বাংলাদেশে পাঠান, বাংলাদেশ থেকে রোজগার করে কবরও পাঠান। কই রোজগার তো নাই। রাসূল বলছে এটা বাজার, এখানের ব্যবসা কবরে ঢুকবে। এই ব্যবসা কয়জনে করতে পারি? আমাদের এলাকায় এক বছরে ব্যবসা করে, ব্যবসার জন্য কেক কিনছে। এরকম সরু সরু কেক আছে না, গোল গোল কেক, এই 50টা কেক কিনে আনছে ব্যবসা করার জন্য। বাড়িতে নিয়ে রাত্রে হিসাব করে দেখে 50টা কেক বিক্রি করলে 15টা কেক লাভে থাকে। বিক্রি করলে 15টা কেক লাভ। দেখে ভালা ব্যবসা তো, হ্যাঁ লাভ হিসাব করে দেখে 15টা লাভ। রাত্রে বৈশা 15টা কেক খাই লাইছে। আচ্ছা, আসলে কি লাভ খাইছে? কি খাইছে কন্ত? আসল পুঁজি খাইছে। বিক্রি করলে লাভ হইতো, বিক্রি না করে হিসাব করে খাওয়া শুরু করছে। আর আমরা যে খাইতেছি হিসাবও করি না। হাই হাই কি করলাম, আমি হিসাব করে লাভ খাইলাম, আসলে তো বিক্রি করলে না আমার লাভ হইতো, তো এনে খাইতাম, আমি তো পুঁজি খাইছি। আহা কি করলাম। আবার হিসাব করে কালকে বিক্রি করলে পুঁজি উঠবো, পরের দিন কেক কিনা, পরের দিন বিক্রি করলে আরো 15টা কেক লাভ হইব। 15 কমে তো লাভ নাই। এই হিসাব করে হ্যাঁ খুশি, আরো 15টা খাই লাইছে। আচ্ছা, আসলে কি ব্যবসা লাভ খাইতেছে না পুঁজি খাইতেছে? বাবা রে, তোমার কিন্তু ফ্লাইট ডেটটা খালি বাকি। আগে যারা আসছিল তারা কিন্তু গেছে গা। তোমার কবে জানি ফ্লাইট ডেট ঘোষণা হয়, মসজিদের ইমাম সাহেব মাইকে বলে দিবে, দৌলতবাড়ি দরবার শরীফের মাইকে বলে দিবে আব্দুর রহমান দুনিয়ায় নাই, কালকে সকাল 10:30টায় আব্দুর রহমানের শেষ বিদায়ের অনুষ্ঠান। বলুন অনুষ্ঠানটা কি হবে? জানাজা। আর মসজিদের কোনার 4 পায়া ফ্লাইট আপনার বাড়িতে যায় নামবে, আপনাকে সাদা পোশাক পরায়া এই ফ্লাইটে উঠায়া আতর সুরমা দিয়া শেষ বিদায়ের সাজানিটা সাজাইয়া দিবে। যেই বিদায় হলে আর কোনদিন এই বাড়িতে আসা সম্ভব হবে না। বেটা 15 কেক খাই লাইছে লাভ হিসাব কইরা। আসলে কি লাভ খাইছে না পুঁজি খাইছে? পরে 20 কেক লইয়া বই দিছে। কয় খাই? 30টা খাই লাইছি, আর 20টা লইয়া কালকা বাজারে যামু, বাত্তি নিবাইয়া বইয়া এই 20টাও খাইছে। অহন খায়াতে দেখে কিচ্ছু নাই। সকাল বেলা মা ডাকতাছে, কিরে বাজারে যাইতি না কেক লইয়া? হ্যাঁ। কয় মাগো আমি তো উপায় দেখি না। তুই বাজারও যা, উপায় দেখি নাকি কেক বিক্রি কর? মা আমি উপায় দেখি না। মা কয় হ্যাঁ রে, বাজারও যাইতে গেলে উপায় দেখি না, কারণটা কি, ব্যাপারটা কি দেখি তো। হ্যাঁ, মা গেছে কেকের বুলের কাছে, কেকের টুকরির কাছে কেক দেখতো, যায় দেখে আল্লাহ রহমত কেক একটাও নাই। কিরে কেক কই? মা হিসাব করে দিই 15টা লাভ খাইছি। আবার হিসাব করে দিই 15টা লাভ খাইছি 30টা।
আর বাকি 20টা লইয়া বাজারে যাবো, মা এত মজা লাগে গো মা, খায়া পরে বই দিস সবজি খায়া অহন খালি কয় উফাই দেহি না। বাবারে, নবী বলছে এখান থেকে কিছু রোজগার করে কবরে নিতেন, কিন্তু যদি কোনো রোজগার না করতে পারেন ওই কবরে যাওয়ার সময় আপনিও বলবেন হায় 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 উপায় তো দেহি না। এই চিন্তা করলেই আগিলা মুরব্বীরা কান্ত কি বলে, মিচামিচি কাটাইলাম জিন্দেগি, বলুন মিছামিছি কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি, হাইরে চোখে দেখা হারাইলাম বন্দেগি, কার বাবারি কার বাগর কার বা কি কার বাবারি কার বাগর কার বা কি, অন্ধকার কবরে হবে বসতি, হাইরে অন্ধকার বরে হবে এই দুনিয়া মুসাফির খানা, জানো না এই দুনিয়া মুসাফির খানা, জানো কত মানুষ আইল গেল রইল না, হাইরে কত মানুষ আইল গেল। বাবারে, আমরা যে দেশে আছি এটাই দেশের সিস্টেম, মানুষ আসতে পারে থাকতে, আগে যারা আসছিল তারা চলে গেছে, আমরা যারা আছি আমরাও একদিন চলে যেতে হবে। এই কথাটা কি রাইট? এটাই তো আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী একদিন মরতে হবে। তা আমরা যদি মরতেই হয়, মরার আগে আরেকটা দাবি রয়ে গেছে, সেই দাবিটা কি? আল্লাহ কোরআন শরীফে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হো বিশ্বাসীরা তোমরা পুরাপুরি ভাবে ইসলামে দাখিল হও। বলুন পুরাপুরি ভাবে কোথায় দাখিল হওয়ার জন্য বলছে? সবাই বলুন কই দাখিল হইতো? ইসলামে। মৃত্যুর আগে যদি ইসলামে দাখিল হইতে পারেন তাহলে আপনার ভাগ্যটা ভালো হয়ে যাবে। ইসলামে দাখিল হবেন পুরাপুরি ভাবে, কিছু হইবেন হেমনে কিছু এমনে, এভাবে না, পুরাপুরি ভাবে। ইসলাম কই? ইসলাম কোনটা? কার ইসলাম? আল্লাহকে জিগান, আল্লাহ বলবেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন ইসলাম হলো আমি আল্লাহর মনোনীত ধর্ম, এটার মধ্যে যারা দাখিল হবে তাদের মধ্যে শান্তি আসবে। কেন? ইসলাম শব্দের অর্থ কি বলুন তো? সবাই বলুন ইসলাম শব্দের অর্থ কি? আরো জোরে বলুন কি? আচ্ছা, আমি আপনাদের কাছে বিচারটা দিলাম, এখন কি ইসলামের ভিতরে শান্তি আছে? বলেন কি আছে? আজকেও আমার সাথে আসছেন, স্টেজে আছেন কিনা, ঢাকা থেকে আসছেন আব্দুল বাতেন মুজাহিদি সাহেব, উনি আমার সাথে দুঃখ করে বলতেছেন ভাই আমি আজমি শরীফ যাব, আজকে গেছিলাম ভিসা অফিসে, আমাকে ভিসা দেয় নাই। না দেওয়ার কারণ কি? মাথায় টুপি মুখে দাড়ি, মাথায় টুপি মুখে দাড়ি থাকলে ভারতে যাওয়ার ভিসা দেওয়া হয় না। তাহলে কি ইসলাম কি এখন শান্তিতে আছে? বলুন আছে? কিন্তু আসলে ইসলাম শব্দের অর্থ কি? কিন্তু ইসলাম শব্দের অর্থ শান্তি, অর্থ সত্য,
কিন্তু ইসলামও সত্য, আল্লাহর মনোনীত ধর্ম, কিন্তু এখন যে ইসলামে শান্তি নাই, না থাকার কারণটা কি? ইসলাম যে শান্তি, এই শান্তির ধর্মটা আপনার আমার কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ পাক দায়িত্ব দিলেন কাকে? এই যে দেখেন, যারা আওয়ামী লীগ করে, নির্বাচন আইলে আপনাদের আখরা কেন্দ্রীয়ভাবে আওয়ামী লীগের নৌকা মার্কা নিয়ে একজনকে কেন্দ্রের থেকে মনোনয়ন দেয় না? যারা বিএনপি করেন, আপনাকেও দানের শীষ মার্কা মনোনয়ন ডাকাত থেকে দেয়। কেন? এই পার্টির মনোনয়ন, মন মতো প্রার্থীকে মনোনয়ন দেয় যাতে এই মার্কাটার বিজয় হয়, এই মার্কা বিজয় হয়ে এলাকার মানুষের শান্তি দিতে পারে। এই তো নির্বাচনের নিয়ম কারণ। বিএনপি মনোনয়ন দেয় ভালো লোক দেখে, এই মার্কার বিজয়ের জন্য এলাকার শান্তি করবে। আওয়ামী লীগ এইভাবে দেয়, জাতীয় পার্টি এইভাবে দেয়, এই নিয়ম। কিন্তু কেন্দ্রীয়ভাবে ডাকাত থেকে মানুষের শান্তির জন্য এইভাবে যদি কেন্দ্রের থেকে মনোনয়ন দিতে পারে, আমার আল্লাহ বলেন আমি আমার ইসলাম শান্তির ধর্ম এই মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমিও একজনকে মনোনয়ন দিয়েছি। ইনি হলেন শান্তির নবী, রহমতের নবী, বরকতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই নবীর মাধ্যমে ইসলাম শান্তির ধর্ম প্রচার। যারা এই নবীর আদর্শ, এই নবীর ভালোবাসা নিয়ে ইসলামে ঢুকেছে, তারাই ইসলাম শান্তি বুঝেছে। যারা এই নবীর ভালোবাসায় ঢুকতে পারে নাই, তারা ইসলামের শান্তি বজায় রাখতে পারে না। কোন নবী শান্তির ইসলাম নিয়ে আসছে? আল্লাহু আকবার বল। আমার নবী শান্তির ইসলামের দায়িত্ব আমার নবী বিদায়ের পর আল্লাহর ওলিদের হাতে চলে গেছে। আল্লাহু আকবার বলুন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ভারতের জমিনে এসে 92 লক্ষ হিন্দুকে মুসলমান করেছে। একদিনও কোনদিন বোমা মারে নাই, একদিনও কারো মাথায় বাড়ি দেয় নাই, একদিনও মেশিন গান হাতে নেয় নাই। শুধুমাত্র নবীর আদর্শ, নবীর প্রেম আর ভালোবাসার আচরণ দিয়ে, ওই নবীর আদর্শ দেখিয়ে খাজা মঈনুদ্দিন 92 লক্ষ হিন্দুকে মুসলমান করেছে। কি আদর্শ নবী! ইসলাম শান্তি নবী কিভাবে আনে দেখেন। আপনারা এখানে যারা উপস্থিত আছেন, ছোটকালে একটা বই আপনারা পড়েছেন, ছোটকালে আমিও পড়েছি। এই ছাত্র আছে কিনা দেখি। বইটার মধ্যে কাহিনীটা ছিল দুষ্ট বুড়ির কাহিনী। দুষ্ট বুড়ির কাহিনী পড়ছেন এমন ছাত্র আছেন না এখানে? বাবা মুরব্বীরা পড়ছেন না ছোটকালে? কাহিনীটা কি ছিল? নামটা কি? দুষ্ট বুড়ির। আচ্ছা, এই বুড়িটাকে দুষ্ট বলে কেন? বুড়িটা দুষ্ট হলো কেন? ভালো কাজ করে দুষ্ট হইল না খারাপ কাজ করে? যে কাজ করলে দুষ্ট হয়, এই কাজ আমাদের চরিত্রের মধ্যে আছে না বহুত। আসুন, ইসলাম শান্তি। এই শান্তির ইসলামের প্রচারের জন্য মনোনয়ন আল্লাহ যাকে দিলেন, উনি কেমন শান্তি? নবী যেই পথে যাইতেন, বুড়ি সেই পথে কি করতেন জানি? কাটা দিতেন। মাশাআল্লাহ, কবে পড়ছে এখনো মনে আছে, দেখছেন নি? আসলে যেটার মধ্যে নবী আছে এটার মধ্যে রহমত আছে, যেটার মধ্যে নবী আছে এটার মধ্যে শান্তি আছে, যেটার মধ্যে নবী আছে এটার মধ্যে বরকত আছে। আল্লাহু আকবার বলুন। যেটা নবী নাই এটার মধ্যে শান্তি। এখনকার দিনে শিক্ষানীতিরা বইয়ের মধ্যে কি শিক্ষানীতি কি পড়া দেয় ভিপুলা মানে পড়ে হাত টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি কয়না দিই, তাদের খাড়া দুটি। আচ্ছা বলুন, যে প্রাণীর খাড়া দুটি শিং আছে এর কাছে কি নিরাপদ আছেন? আজকে আমি আসতেছি, বাড়িতে বাইরেছি, একটা গাই গরু তো শিং খাড়া না, বাঁকা। কাছে আমি আইতেছি, নৌকার মধ্যে উঠবো, হ্যাঁ আমার হুত কেড়ে উঠছে। আরে বাবা, আমি কি করলাম রে? আমার ভাই হুত কেড়ে উঠলে হ্যাঁ কি করছি আমি? কিন্তু